তো ফ্রেন্ডস, আজকে ভাই এটা কিনে এনেছে কি উইকিফিল্ডের জেলি ক্রিস্টাল মিক্স স্ট্রবেরি ফ্লেভার। হ্যাঁ, তো এইটা দিয়ে জেলি তৈরি হবে। তো এর জন্য এইটা তো নিয়েই নিয়েছে, ভাই কিনে এনেছে। এর সঙ্গে আমার একটা কি রিং দিয়েছে। আর এটা কি, এটা একটা প্রিমিক্স পাউচ আছে, ওর ভেতর মিক্স করতে হবে এটার সঙ্গে। এইটা মানে পাউচটা খোলার পর এই ডাস্টটা আছে স্ট্রবেরি ফ্লেভারের। আর এটা বানানোর জন্য কতটা জল লাগবে? 500 ml জল এই বোতলে, হ্যাঁ, এক এরকম হাফ এক 500 বোতল, ml। এটা হাফ 500 ml জল আছে, আপনারা নিয়ে নেবেন। তো দেখি এবার ভাই কি করে, কি করবি এবার? এবার এই প্রিমিক্সটাকে কেটে এইটার মধ্যে এইটা ডালা পাকানো যে আছে ডাস্টটা, ও সব হয়ে যাবে। এটাকে এর সঙ্গে মিক্স করতে হবে। ও প্রিমিক্সটা সাদা, এটা মনে হয় সুগার আছে, মনে হয় জানি সুগার না ডাস্ট কি আছে, এটা মিক্স করতে হবে। আমার তো মনে হয় সুগার আর জেলিটিন আছে। হতে পারে। গন্ধটা দারুণ আসছে কিন্তু। এটাকে মিক্স করে নেবো। ডাস্ট মানে পুরো ভালোভাবে ফাইনলি পাউডার করে নেবে দুটো এক সমানভাবে। তো চলো ততক্ষণ ভাই মিশিয়ে নিই, তারপর দেখা এটাই দেখা না তো। না, ততক্ষণ দিয়ে ভালো করে মিক্স করে নে পুরো, তারপরে দেখাচ্ছি। তো ভাই প্রিমিক্স করে নিয়েছে ভালো মতন। এই মিক্সারটা পুরো মিক্স হয়ে গেছে, ডালা ডালা আর নেই। আর যেটুকুনি ডালা আছে ওটা পরে গরম জল বানিয়ে ঢাললে এটা ডিজলভ হয়ে যাবে। তো এবার 500 ml যে জলটা নিয়েছিলাম, এই এই জলটা এবার গরম করব। তুই দেখ, গ্যাসটা অন কর, ওভেনটা। 500 ml জলটা নিয়ে নিয়েছে। প্লিজ ফ্রেন্ড ইগনোর, গ্যাসটা যে পরিষ্কার করা হয়নি, এটা আমি রান্না করছি এখন প্রায়, তাই চা পাতা পাতা পড়ে এই চারিদিক হয়েছে, এটা ইগনোর করো। গ্যাসটা অন করে দিল, দিয়ে এবার এটা গরম করব, বয়েল করব, একটু হালকা গরম হবে। ফ্লেমটা একটু আস্তে কর, অনেক কিছুই শেখাতে হয় ভাইকে, এগুলো শেখাই। কারণ গ্যাস চালালে না ফ্লেমটা একটু আস্তে করলে গ্যাসটাও সেভিং হয়। আর ভাই তাকাচ্ছে আমার দিকে, বল তুই বল। গরম হোক তবে দেখ। আমি বেশি জ্ঞান দিই না, আমার ভাই বলে লাগলাম। দেখো এবার আমি জলটা ফোটাইনি, মানে আঙুল ডোবানোর মতন গরম করেছি, যাতে মানে জেলিটা মানে জাস্ট গুলে যায়, যেরকম হালকা গরম ওই যেরকম যেরকম হয় না? দই পাতে একই প্রসেস। না, দই পাতার মতন না। এটা হচ্ছে তোর গরম জলটা গরম করার রিজন হচ্ছে তোর এইটা যাতে পুরোপুরি ভাবে সেটাই তো বললাম, একদম ডিজলভ হালকা, হয়ে যায়। হ্যাঁ, তো হালকা গরম হবে। ফোটাবে না, তাহলে জেলেটিনের ব্যাপারটা থাকবে না, জমবে না বেশি ফোটালে। তো এবার কি তো করবি? এটা হালকা গরম হয়েছে, এবার আমি এই মিক্সচারটা মিশিয়ে দেবো। দেখ, একটু হাতটা সরা। আমি তো খুব এক্সাইটেড, এই প্রথমবার বাড়িতে বানানো হচ্ছে। আর আমার ভাই না খুব এইগুলোতে হুজুকে, আর রান্নাও করে খুব ভালো। যারা যারা খেয়েছেন আমার ভাইয়ের হাতে রান্না, তারা ভালো করেই জানে। আর ভাই প্রায়শই এরকম জিনিসগুলো আনে, ওই বানিয়ে আমাদের সব খাওয়ায়। এই জিনিসটা অনেকদিন বানাবো বলে বানানো হচ্ছিল না। হ্যাঁ, কিনে এনেছে পড়েই অনেক ছিল। দিনই, পড়ে আছে, পড়েছিল প্রায় 1 মাস হবে বল। হ্যাঁ, 1 মাস হয়ে যাবে। 1 মাস আগে কিনে এনেছিল। এটা দেখো এবার ভালোভাবে মিক্স হয়ে পুরো গেছে, ডাইলুট হয়ে গেছে জলের হ্যাঁ। সঙ্গে। এটাকে এবার আমি আলাদা রেখে দেবো, রুম টেম্পারেচারও রাখতে পারো, বা এটা তুমি ফ্রিজেতেও ঢুকিয়ে রাখতে পারো। ফ্রিজেতে ঢুকিয়ে রাখলে তাড়াতাড়ি সেট হয়ে যাবে। ঠান্ডাটা ভালো হ্যাঁ। লাগবে বল, ঠান্ডাটা। হ্যাঁ, তো আমি এটা একটা পাত্রে ঢেলে না, থালা মতন জায়গায় ঢেলে এটা আমি ফ্রিজেতে ঢুকিয়ে রাখবো। লাস্টে আমার জেলিটা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে সেট হয়ে যাবে, তখন আমি তোমাদের দেখাবো। চলো, তো চলো ততক্ষণ সেট হতে দেওয়া হোক। হ্যাঁ। তো এবার ভাই এই ডাইলুট করা এই জেলির এটা জলটা এর মধ্যে ঢেলে দেবে। একটা থালা নিয়েছে, মানে
মানে এটার মধ্যে সেট করবে, কারণ কাটলে কিউব কিউব মতন হবে, আরও ভালো লাগবে। এখন তো সব শরবতে এরকম দিচ্ছেই, ট্রেন্ডি হয়েছে। একদিন এই মানে এই জেলি দিয়ে না শরবতও বানিয়ে দেখাবো। একটা ভালোই গরম আছে, কালারটাও দারুণ লাগছে। তো চলো এবার এটা সেট হতে দেওয়া হোক। জেলি আমাদের রেডি। বন্ধ কর। দিকে ফেলিস না জানো? না না, ফেলবো না, বন্ধ কর। তো ফাইনালি এটা সেট হয়ে গেছে, জেলিটিনটা মানে জেলিটা দারুণ। এটা কালকে আমরা কিছুটা শরবত করে খাবো। হ্যাঁ, আর এখন কেটে আপনাদের দেখাচ্ছি। দাঁড়া, ছুরিটা আনি। ছুঁইটা দিয়ে লম্বা লম্বা করে কর। যে যেরকম শেপ পারবে, আমি কেটে দিচ্ছি লম্বা লম্বা করে। তারপরে এই শেপটা ঠিক আছে তো? হ্যাঁ, একটু সরু করে কাট। দেখতে পাচ্ছিস তো তুই? আর নেই, সবই পেটে যাবে। তা বন্ধুরা, আমরা আমরা খেতে খুব ভালোবাসি। পুরোটা করিস না, একটা সাইড কালকে শরবতের জন্য রেখে দে। হ্যাঁ, তা কেটে নেবো। না না, পরে কাটবি। ওই যে এই সাইডটা কাট, আচ্ছা। যতখানি দরকার ততখানি কাট। অতখানি তুই এখন খাবি নাকি? আরে কেটে রাখতে তো বলেছিল। কালকে আরো ছোট করে কাটবো, ওটা শরবত বানাতে হবে না? কালকে এই জেলিটা দিয়ে শরবত হবে। আমার কাটিংটা কিরম হচ্ছে জানি না, যেরকম পারছি করছি। ঠিকই হচ্ছে। আমি কতক্ষণে মুখে দেবো সেটাই ভাবছি, খাওয়াটা কতক্ষণে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা খুব পেটুক। মানে রাত্রি 2টো, 2:30, কখনো 1:30, আমাদের খাবার আর শেষ হয় না, জেগে থাকলেই খাওয়া। জেলিটা ভালোভাবে সেট হয়েছে। আমরা কি করেছিলাম, এটা গরম জলে ডাইলিউট করে তারপরে এটা এই প্লেটে দিয়ে না, চামচটা দে, স্পুনটা নি। হ্যাঁ, স্পুনটা দিয়ে ভালো সেট বোঝা যায়। এই প্লেটে দিয়ে তো দারুণ হয়েছে। ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তো ফ্রিজে ঢোকাবার আধ ঘন্টা পরে এরকম সেট হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা খাওয়া বলে শরবতের সঙ্গে আরো ছোট করে মিক্স করলে আরো সুন্দর লাগবে। ওয়াও, প্রথমবার করলাম এটা, কি সুন্দর, দারুণ হয়েছে বল। দে দে, তুই খেয়ে টেস্ট করি। দাঁড়া, আগে চুলতে তো দে। যেহেতু এটা ভিডিও করছি, ঘাড় ঘেঁটে যাচ্ছে রে, অত করিস না, অত ওরম ভাবে তুলিস না, সুন্দর করে তোল। সুন্দর করেই তুলছি, তুই দেখ। ধর আমি করছি, এই তো এবার হয়েছে। আমার মনে 500 ml জল দিয়েছিলিস তো, না তার বেশি পড়ে গেছে? না, পুরো 500 ml জল দিয়েছিলাম। জেলি এরকমই হয়। দারুণ লাগে। তুই যেহেতু বললি হাফটা কাল এ করবো, এখন কেটে নিলে হতো। হ্যাঁ, এবার খা, খেয়ে বল কিরমটা হয়েছে। আমি খালি গায়ে আছি। হ্যাঁ, তোকে দেখাবো না বাবা। ও কি দারুণ হয়েছে। সেই ছোটবেলায় সেই এরকম ছোট ছোট প্যাকেটের জেলি হতো না? হ্যাঁ, আমার তো জেলি লজেন্স পাওয়া যায়, এখনো পাওয়া যায়। সেই জেলি লজেন্সের মতন পুরো টেস্ট, আর খেতেও সেরকম। তা আমরা যেরকম বানালাম, এখন তো সবাই ভিডিও বানাচ্ছে এই জেলি নিয়ে, শরবতও হচ্ছে বিভিন্ন ধরনের। তা আপনারাও এরকম পুরো বানান। মুখে দিতে গলে যাচ্ছে পুরো, কি সুন্দর খেতে, মেল্ট হয়ে যাচ্ছে। এটা দেখা চামচের দারুণ হয়েছে। কিউবটা কি সুন্দর হয়েছে। এটা যেন আমার এখন পেটে। তা আমরা এনজয় করি, খাই, মজা নিই। এটা ফলের সঙ্গেও খেতে পারো, কুচিয়ে বাচ্চাদেরও দিতে পারো, আর শরবতের সঙ্গে তো আছেই, সাবু শরবত করলে খাওয়া যায়, ওটাও শেয়ার করবো। তো চলো, টিল দেন, বাই ফ্রেন্ডস।